প্রেডিকশন। আজ টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনাল ম্যাচ ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের ম্যাচে আপনি কাকে প্রেডিকশন করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, এখানে কিন্তু মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। কার হাতে যাবে চ্যাম্পিয়ন ট্রফি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সো গাইস, দুই টিম তারা কিন্তু অনেক কষ্টের পর তারা কিন্তু ফাইনালে এসেছে। সো লড়াইটা কিন্তু মোটেও কম ছিল না। সো গাইস, আপনার কিন্তু প্রিয় টিম থাকতেই পারে, আপনার প্রিয় টিমকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সো গাইস, আজকে ফাইনাল ম্যাচ নিয়ে নেটিজেনরা কেমন মন্তব্য করছে, কোন টিমকে আগিয়ে রাখছে সেটাই কিন্তু আমরা আজ দেখব। সো গাইস, প্রথমে যদি ভোটের দিকে যাই, ভোটের দিকে লক্ষ্য করলে দেখা যায় এখানে কিন্তু ভোট পেয়েছে কিন্তু টিম ইন্ডিয়া হচ্ছে 68%, আর টিম নিউজিল্যান্ড পেয়েছে 32%। যেখানে কিন্তু আমরা কিন্তু ভোটের দিকে লক্ষ্য করলে দেখা যায় কিন্তু 68% ভোট দিয়েছে ইন্ডিয়া উইন হবে, আর 32% ভোট দিয়েছে টিম নিউজিল্যান্ড উইন হবে। সো গাইস, আমরা যদি লাস্ট 5টা ম্যাচের দিকে লক্ষ্য করি, লাস্ট 5টা ম্যাচে কিন্তু 5টা ম্যাচ থেকে কিন্তু টিম নিউজিল্যান্ড 5টা ম্যাচ থেকে কিন্তু 3টা ম্যাচ উইন হয়েছে, 2টা ম্যাচ হেরেছে। সো ইন্ডিয়ার দিকে যদি লক্ষ্য করি, লাস্ট 5টা ম্যাচ কিন্তু টিম ইন্ডিয়া খেলেছে, 5টার থেকে 4টাই উইন হয়েছে, একটা হেরেছে। সো এখানে কিন্তু টিম ইন্ডিয়া কিন্তু অনেকটাই এগিয়ে আছে। সো হেড টু হেড যদি দেখি লাস্ট 10টা ম্যাচের মধ্যে কিন্তু টিম ইন্ডিয়া কিন্তু উইন হয়েছে 8টি ম্যাচ, টিম নিউজিল্যান্ড উইন হয়েছে 2টি ম্যাচ। সো এখানে কিন্তু প্রায় কিন্তু ইন্ডিয়া কিন্তু এগিয়ে আছে। সো গাইস, এখানে আর মাঠের দিকে লক্ষ্য করি, মাঠটা কিন্তু হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, অর্থাৎ আহমেদাবাদে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। যেখানে কিন্তু আমরা কিন্তু দেখি ফার্স্ট ব্যাটে কিন্তু উইন করলে কিন্তু ফার্স্ট ব্যাট করলে কিন্তু প্রথমেই কিন্তু 62% কিন্তু জিতার চান্স থাকে। সো আপনি ফার্স্ট ব্যাট করে যদি আপনি 180+ যদি স্কোর করতে পারেন তাহলে কিন্তু আপনার টিমের জন্য বেস্ট হয়ে যাবে। আর হ্যাঁ, লাস্ট ব্যাট কিন্তু আপনি যদি যদি বোলিং করেন, প্রথমে যদি ফার্স্ট ব্যাটে যদি আপনি বোলিং করেন, আপনার মিনিমাম টার্গেট থাকবে যে 170-এর নিচে রাখতে হবে। সো 170-এর নিচে রাখলে কিন্তু সেকেন্ড টিমের জন্য কিন্তু উইন হওয়ার চান্সটা বেশি থাকবে। যদি 200+ স্কোর করে ফেলে, এখানে কিন্তু টপকে জিতাটা কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে, কারণ মাঠটাই হচ্ছে বোলিং পিচ মাঠ, যেখানে কিন্তু পেসাররা কিন্তু খুবই খুবই আক্রমণে খুবই আক্রমণে হয়ে যায়। যেখানে কিন্তু পেসারদের দিক থেকে কিন্তু লক্ষ্য করলে কিন্তু দুই টিমে কিন্তু সেরা সেরা পেসার আছে। একদিকে হচ্ছে লোকি ফাঙ্গারসন আছে, আর একদিকে আছে জসপ্রীত বুমরা। সো গাইস, ব্যাটিংয়ের দিকে যদি লক্ষ্য করি, ব্যাটিংয়ে কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু টিম ইন্ডিয়াতে কিন্তু প্রায় কিন্তু ফর্মে আছে কিন্তু সঞ্জু স্যামসন, তারপর হচ্ছে তেলাক বর্মা, ঈশান কিষান, তারা কিন্তু খুবই ফর্মে আছে। সো নিউজিল্যান্ডের দিকে যদি লক্ষ্য করি, সেখানে কিন্তু টিম শেফার্ড, ফেবিন এলান, তারাও কিন্তু অনেকটাই আগায় আছে। সো গাইস, আপনি আজ কাকে আগায় রাখছেন, কার হাতে যাবে ফাইনালের ট্রফি? যেখানে কিন্তু ইন্ডিয়ার হাতে কিন্তু অনেক অনেক ট্রফি আসছে, আর নিউজিল্যান্ড কিন্তু ফাইনালে গিয়ে কিন্তু বরাবরই কিন্তু হেরে যায়। সো গাইস, আজকে কি সেই কীর্তি কি রেকর্ড করবে টিম নিউজিল্যান্ড? সো গাইস, আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, বিডি নাসির 69 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে সকলে ফলো করে রাখবেন। আর হ্যাঁ, যারা নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সকালে ভালো থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল রাখবেন।